আসসালামু আলাইকুম। আজকে রাইট ফ্রম দ্য ভার্বে অতি গুরুত্বপূর্ণ একটি সূত্র আলোচিত হবে। এই ক্লাসটা মিস করলে আসলে অনেক কিছু মিস করা হবে বলে আমি মনে করি। এটা ক্লাস 1 2 4 5 6 7 8 9 10, ক্লাস 11 12, অনার্স, মাস্টার্স, পিএইচডি, বিসিএস যে কোনো চাকরির ক্ষেত্রে এবং অসাধারণভাবে এইভাবে গ্রামার বইতে কোনোভাবে পাওয়া যাবে না। 12টি জায়গায় ভার্বের আইনজি হয়। কোথায় কোথায় ভার্বের আইনজি হয়? আন্দাজে ভার্বের আইনজি দিলে কিন্তু চলবে না। 12টি জায়গা ভার্বের আইনজি হয়। 12টিতে 1 ডজন মনে রাখতে হবে। সেই 1 ডজন জায়গা মনে রাখাও আমাদের পক্ষে সহজতর হবে। ছন্দ, কবিতা, স্ট্র্যাটেজি অফ মেমোরাইজেশন, মুখস্থর কৌশলের পরে সবকিছু নির্ভর করে। দেখি তাহলে কিভাবে এটা করা যায়। ছোটবেলার থেকে জানি বি ভার্বের পরে আইএনজি হয় যদি চলমান কিছু বোঝায়। বর্তমান চলছে এমন কিছু বোঝালে বি ভার্বের পরে আইএনজি হয়। যেমন হি ইজ রিডিং, হি ইজ রিডিং বি ভার্ব প্লাস আইএনজি। আই অ্যাম লেকচারিং, অ্যাম প্লাস আইএনজি। দে আর প্লেইং, আর প্লাস আইএনজি। বি প্লাস আইএনজি আমরা সহজে মনে রাখবো। 2 নাম্বার বি টু, বি টু মানে হলো ভার্ব টু। সিম্পল বাক্যে দুইটি ভার্ব আইএনজি করো অ্যাবজর্ব। কত সুন্দর ছন্দ আমার। সিম্পল বাক্যে দুটি ভার্ব আইএনজি করো অ্যাবজর্ব, অর্থাৎ একটি সিম্পল সেন্টেন্সে পরপর দুটো ভার্ব এলে একটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন হি স্টার্টেড ওয়ার্কিং, সে কাজ করা শুরু করলো। স্টার্টেড একটি ভার্ব, পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। 3 নাম্বার বি ইউজ টু আর গেট ইউজ টু, এর দুটির অর্থ হলো অভ্যস্ত হওয়া। এই দুটি ফ্রেজের পরে ভার্বের আইএনজি হয়, একই অর্থ অভ্যস্ত। অভ্যস্ত, অভ্যস্ত হওয়া। যেমন আই অ্যাম ইউজ টু গেটিং আর্লি, আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। বি ইউজ টু গেট ইউজ টু পরে ভার্বের আইএনজি আনতে হবে, অর্থ হবে অভ্যস্ত। 4 নাম্বার উইথ ভিউটের পরে ভার্বের আইএনজি। যেমন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। উইথ ভিউ টু মিটিং ইউ, তোমার সাথে দেখা করার জন্য। আই ওয়েন্ট দেয়ার উইথ ভিউ টু মিটিং ইউ, তোমার সাথে দেখা করার জন্য। উইথ ভিউ টু প্লাস আইএনজি হবে। 5 নম্বর সূত্র লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় থাকা। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, তোমার কাছ থেকে কিছু জানার অপেক্ষায় থাকলাম। 6 নাম্বার ওথ, ওথ অর্থ যোগ্য। যেমন আমরা বলি উল্লেখ যোগ্য, ইট ইজ ওথ মেনশনিং, ইট ইজ ওথ মেনশনিং, উল্লেখ যোগ্য এটা। 7 নাম্বার উড ইউ মাইন্ড এর পরে আইএনজি হয়। উড ইউ মাইন্ড কাউকে দুনিয়ার সাথে অনুরোধ করতে উড ইউ মাইন্ড ব্যবহার হয়। যেমন would you mind having a cup of tea, would you mind having a cup of tea, এক কাপ চা খান। would you mind having a cup of tea, এক কাপ চা খেয়ে যান। বিনয়ের সাথে অনুরোধ করতে পলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। 8 নাম্বার ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড, একই অর্থ কোনো লাভ নেই, লাভ নেই। ইট ইজ নো গুড বা ইট ইজ নো ইউজ এর পরে ভার্বের আইএনজি হয়। যেমন ইট ইজ নো ইউজ ওয়েটিং হেয়ার, এখানে অপেক্ষা করে কোনো লাভ নাই। 9 নাম্বার ক্যান নট হেল্প বা কুড নট হেল্প এর পরে আইএনজি হয়। যেমন আই ক্যান নট হেল্প ডুইং ইট, আই ক্যান নট হেল্প ডুইং ইট, আমি এটা না করে পারলাম না। যদি পাস্টে আনি আই কুড নট হেল্প ডুইং ইট, এটা আমি না করে পারি নাই পাস্টে। তাহলে ক্যান নট হেল্প কুড নট হেল্প এর পরে আইএনজি। 10 নম্বরে পেরুশনের পরে আইএনজি হয়। পেরুশন কোনগুলো? ওয়াপ, ওয়ান, ফর, টু, উইথ, উইদাউট, বিফোর, আফটার, হোয়াইল, বিসাইডস, কত কি আছে। আমার টেলিস্কোপের সূত্র আগের ক্লাসে নিয়েছিলাম পেরুশন, সেখানে 60টার মতন পেরুশন একটা ছন্দে শেখা সম্ভব। টেলিস্কোপের সূত্র, টেলিস্কোপ দ্বারা উপরে নিচে ভিতরে বাইরে চতুর্দিকে সে থেকে দেখলাম তাদের মধ্যে মতবিরোধ। পেরুশন সম্পর্কে হিসাবে এছাড়া এর সাথে প্রায় আর কিছু নাই, তাই প্রায় সে চতুর্দিকে মাছ ধরে, তাই চতুর্দিকে প্রাপক গ্রাহক থাকে সারা বছর। প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এক এক প্রেউশন। এই ক্লাসটা আগে হয়ে গেছে, প্রয়োজনে দেখে নিতে হবে। এরপরে পেরুশনের পরে ভার্বে আইএনজি। যেমন উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট এর পরে লার্ন এর সাথে আইএনজি আছে। উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি না শিখলে উই ক্যানট মেইনটেইন ইন্টারন্যাশনাল রিলেশন,
আমরা আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে পারবো না। 11 নাম্বার পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভের কাজ করে বাক্যের মধ্যে, ওখানে আইএনজি দিতে হবে। যেমন ফ্লাইং বার্ড, বার্ড কিন্তু নাউন, বার্ড হলো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে আমরা জানি। তাহলে ফ্লাইং বার্ড, ওয়ান তো বাকি, আই স এ ফ্লাইং বার্ড, আই স এ ফ্লাইং বার্ড, ফ্লাইং এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে নাউনের আগে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গুলো আমরা আইএনজি দেব। 12 নাম্বার জেরান্ড সাথে আইএনজি হয়, জেরান্ডাল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করে। জেরান্ড মানে ওটা নাউনের কাজ করে, প্রায় সাবজেক্ট জায়গা থাকে, অবজেক্ট স্থানে থাকে। কারণ ফ্লাইং ইজ ইম্পসিবল নাও, এখন ওরা অসম্ভব হচ্ছে আমাদের জন্য, বিকজ দ্য ওয়েদার ইজ ব্যাড, এখন উড়োজাহাজে ওরা যাবে না। ফ্লাইং ইজ ইম্পসিবল নাও, তাহলে ফ্লাইং এটা বাক্যের সাবজেক্ট, এটা নাউন, এই ইজ কিন্তু ভার্ব, দেখেন তাহলে ইজ ভার্ব বলে এটা সাবজেক্ট, সাবজেক্ট স্টাইলে নাউন বা প্রোনাউন বসে, এটা নিশ্চয় নাউন, ভার্বাল নাউন বলা হয়, জেরান্ডাল নাউন বলা হয়। তাহলে এই সাবজেক্ট বা নাউন এটা জেরান্ড, জেরান্ড যখন হবে তখন আইএনজি দিতে হবে। এই 12টা জায়গায় আমরা ভার্বের আইএনজি ব্যবহার করব। আমরা ওলট পালট আইএনজি যেন ব্যবহার না করি। এই 12টা জায়গায় কিভাবে সহজে মুখস্থ রাখা যায়, আবার একটু স্ট্র্যাটেজি অফ মেমোরাইজেশন একটু লক্ষ্য করি কিভাবে। প্রথম 3টা একটু দেখি, বি, বি টু, বি ইউজ টু, এখানে 4টা হয়ে গেল, বি, বি টু, বি ইউজ টু বা গেট ইউজ টু গেল। তারপরে উইথ এ ভিউ টু, প্রথম 4টা বি টু, বি, বি টু, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, এখানে 4টা দ্বারা আমরা 5টা শিখে নিলাম। আবার বলি বি, বি টু, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, 5 নাম্বার পর্যন্ত মুখস্থ করে নিলাম। বি, বি টু, বি ইউজ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুটো টু দিয়ে আছে, মনে রাখতে সুবিধা হবে। এরপরে হোয়াট উড ইউ মাইন্ড, 2টা ডব্লিউ দিয়ে আছে, হোয়াট উড ইউ মাইন্ড। এরপরে দুটো নো বা নট দিয়ে আছে, ইট ইজ নো ইউজ আর ক্যান নট হেল্প, নট আছে নো আছে পাশাপাশি রেখেছি। 10 নাম্বার 11 নাম্বার দেখা যাচ্ছে প্রিপোজিশন পার্টিসিপল, পি রিপিটেশন হয়েছে এখানে, কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হলে এটা একে সাহিত্যের ভাষায় বলা হয় এলিটারেশন। যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট তারা ভালো করে বুঝছেন। তাহলে প্রিপোজিশন আর পার্টিসিপল, লাস্টে জেরান্ড, প্রিপোজিশন পার্টিসিপল জেরান্ড। আবার বলি 12টা জায়গা মুখস্থ করব, বি, বি টু, বি ইউজ টু, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, হোয়াট উড ইউ মাইন্ড, ইট ইজ নো ইউজ, ক্যান নট হেল্প, প্রিপোজিশন পার্টিসিপল জেরান্ড। এই 12টি জায়গা আমরা আইএনজি ব্যবহার করব রাইট ফর্মে ভার্বের। চাকরি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষায়, তারপরে এসএসসি পরীক্ষায়, অনার্স পরীক্ষায়, বিভিন্ন জায়গায় এগুলো থাকবে। এই 12টা যদি আমরা আয়ত্ত করে রাখতে পারি, আজকের ক্লাসটা অতি সফল হয়েছে। যদি এতে সামান্য মাত্র বেনিফিটেড হয়ে থাকেন কমেন্ট করুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।